নমস্কার, স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। তো আগের ভিডিওতে অঙ্ক অনুশীলন দ্বিতীয় ভাগের প্রশ্নপত্র পাস পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে প্রশ্নপত্র 6 সমাধান করে দেব। তো চলুন দেখে নিই। দেখুন, একের দাগে বলেছে একক ও দশকের কাঠি ও রঙিন বল দিয়ে 3 এবং 0-3 তৈরি বা সূচিত করো। তারপরে কি বলেছে দেখো, নেক্সট 3 ও 0-3 মধ্যে কোনো সম্বন্ধ থাকলে সম্বন্ধটি লেখো। তাহলে আগে বল তৈরি করতে বলেছে 3, আর একটাতে কি আছে, একটাতে 3 করতে বলেছে, আর একটাতে 0-3 করতে বলেছে। তো দেখো, একটাতে হচ্ছে আমি এখানে দেখো একক আর দশক লিখলাম, লিখে কি বলেছে 3 করতে বলেছে, 3টে বল আমি করেছি। আর একটা করতে বলেছে না, এক দশক আর একক লিখেছি, দেখো 0-3 করতে বলেছে, তো 3 করলাম। এখানে দেখো 3 আর 0-3 অর্থ কি, সম্বন্ধ যেটা বলেছে সেটা কি আছে, অর্থ হবে একই। কেন দেখো, এই যে 22 কি কোনো দাম থাকে না, তাহলে 3-এর ভ্যালুও মান এবং এই 0-3 মানও একই। তো 3 এবং 0-3 অর্থ হলো দুটোর মান কি একই হবে। নেক্সট প্রশ্ন দেখো, নিচের অঙ্কটি করো। দশক আর একক দিয়েছে, এটা একক হবে, এসক করেছে, এটা দশক আর একক হবে। তো এখানে দেখো প্রথমে দশকে আছে 3টে বল, আর এককে আছে দেখো গণ 1 2 3 4 5টি বল আছে। কি আছে, যোগ করতে বলেছে, আর এখানে আছে 10 একক, এটা হচ্ছে দশক হবে, দশকে 3টে বল, আর এই যে এখানে এককে আছে তোমার 1 2 3 4টে বল আছে, এই দুটোকে যোগ করতে হবে। তো দেখো দশকে আছে 3টে বল আর এককে আছে 5টি, তাহলে কি আছে 3 10 5 কত হয়, 35 হয়। তো 35 আমি লিখলাম। তারপর দেখো দশকে আছে 3টে, এককে আছে 4টে, তা 3 10 4 কত হয় 34। তো কী বলেছে, যোগ করতে বলেছে, যে মাঝে যোগ চিহ্ন দেওয়া আছে, তো যোগ করবে। দেখো 4 আর 5 যোগ করলে কত হয় 9, 3 আর 3 যোগ করলে 6। নেক্সট প্রশ্ন বলেছে, পরিবেশ দিবসে আমাদের স্কুলের বাগানে আমরা 23টি গাছ লাগিয়েছি এবং দিদিমণিরা 37টি গাছ লাগিয়েছেন। সকলে মিলে মোট কটি গাছ লাগানো হয়েছে। এই যে সকলে মিলে মানে কি বলতো, আমরা লাগিয়েছি এবং দিদিমণি লাগিয়েছে, মিলে সব মিলে কি পরিমাণটা কি বেড়ে যাচ্ছে। যখন পরিমাণে বেড়ে যায় তখন আমরা কি করি, যোগ করি। তাহলে অঙ্কটা কি হবে, যোগ। এবার কিভাবে লিখবো দেখো, যে কথাটা এখানে বলেছে সেই মানে যে বিষয়টা, সেই বিষয়টা রেখে লিখলেই হবে। তোমাকে যে সবটা লিখতে হবে এমন কোনো নয়, যেটুকু না লিখলেই নয় সেইটুকুই লিখবে, কারণ পরীক্ষার তো সময়টা তো দেখতে হবে। তো কি লিখবে দেখো, আমরা কি আছে গাছ লাগিয়েছি, তাহলে লিখবো আমরা গাছ লাগিয়েছি কত 23টি, আর দিদিমণিরা গাছ লাগিয়েছে, দিদিমণিটা লিখে বাকিটা কি কমা কমা দিয়ে দেবো কত 37টি। তো অঙ্কটা দেখো এবার, আমরা গাছ লাগিয়েছি 23টি আর দিদিমণিরা গাছ লাগিয়েছে 37টা, সব মিলে তো কী হবে যোগ। দেখো 7 আর 3 যোগ করলে কত 10, 0 হাতে থাকে 1, 3 আর 2 যোগ করলে 5, 5 আর হাতে রেখে 6, তাহলে মোট কী হবে 60টি। তো এখানে মোট কথাটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। তো উত্তর লিখবে সকলে মিলে মোট 60টি গাছ লাগানো হয়েছে। পরের প্রশ্ন লেখো, সংখ্যার নাম দেখে সংখ্যাটি লেখো বা অঙ্কে লেখো। তো এখানে সংখ্যার নাম কি হবে, এই যে এখানটা সংখ্যার নাম লিখতে হবে অঙ্কে। সংখ্যার নাম বা অঙ্কে লেখো, দুটোর কথার অর্থ কিন্তু। তো নির্দেশ করে অর্থগুলো তোমরা ভালো করে বুঝবে, তাহলে দেখবে সুবিধা হবে। অনেকে সংখ্যার নাম দেখে কিন্তু ছেলে সন্তানরা কী হয়, এটা গুলিয়ে ফেলে। বা অঙ্কে লেখো, সংখ্যায় লেখো, এগুলো কিন্তু একই। যেমন কথায় লেখো, ভাষায় লেখো, একই। তো এখানে দেখো কথায় দেওয়া আছে বা ভাষায় দেওয়া আছে, সেটা কি সংখ্যায় লিখতে হবে বা অঙ্কে লিখতে হবে। প্রথমে আছে 17, তারপরে দেখো 28, তারপরে 38, নেক্সট আছে দেখো 39, 50, 64। তো দেখো 17, 28,
38, 39, 50, 64। দেখো এইখানে 39টা আমি বলি, এটা কিন্তু অনেকেই ভুল করে 39 লিখতে গিয়ে, অনেকে 4, 10, 9 লেখে। তো 39, দেখো এখানে বুঝবে তোমরা, কথার অর্থ হচ্ছে এক কম। তো দেখো 1 কম 40, 1 কম 39 কথার অর্থ 1 কম 40। তাহলে 40 কত হয়? 4 9 40 হয়, বা 4 10 40 হয়। তার থেকে 1 কম, তাহলে কি 1 যদি বাদ যায় হয় 3 10 9 হয়। তাহলে তোমরা 3 10 9 লিখবে, তাহলে দেখবে এটা গুলাবে না, কারণ এটা সন্তানদের গুলিয়ে যায়। 39-এর জায়গায় অনেক সন্তান আমি দেখেছি তো, যারা করে আমার এখানে যারা পড়ে, তারা 39 লিখতে দিলে 4 10 9 লিখে আসে। নেক্সট প্রশ্ন, সংখ্যাটির নাম বা কথায় লেখো। এখানে ভাষায় লেখো দিতে পারতো, তো তোমরা যখন এটা খাতায় নোট করবে পাশে লিখে রাখবে ভাষায় লেখো। তাহলে কী হবে দেখবে, প্রশ্নের যে অর্থগুলো যদি জানা থাকে তাহলে অঙ্ক করতে কিন্তু খুব সুবিধা হয়। দেখো প্রথমে কি বলেছে, 1 4 1 8, তারপরে কি বলছে 4 10 8, 5 10 5, 9 10, তারপরে 0 9। তো দেখো 1 10 4 কি হয় 14, 5 10 5 55, 1 10 8 18, 9 10 90, 4 10 8 48, 0 9, 0 কি হবে 9। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 4.5 টাকা সমান কত টাকা কত পয়সা? তো 4 টাকার সমান কত জানো, 400 পয়সা। আর এখানে কি বলেছে 4.5 টাকা, মানে 4.5 টাকা কাকে বলে? 4 টাকার সঙ্গে যখন আরও 50 পয়সা যোগ হয় তখন 4.5 টাকা হয়, মানে 4 টাকা আর তার সঙ্গে আর 1-এর অর্ধেক। তো 1 টাকা সমান কত 100 পয়সা, তো 1-এর অর্ধেক কত 50 পয়সা। তাহলে 4 টাকা আর তার সঙ্গে যখন আরও 50 পয়সা যোগ হয় তখন সেটা কি হয় 4.5 টাকা। তাহলে 4.5 টাকা সমান কী হবে 4 টাকা 50 পয়সা। দেখো এখানে লিখেছি 4 টাকা 50 পয়সা। তারপরে আছে দেখো 1 টাকা 50 পয়সা সমান কত টাকা? তো 1 টাকা 50 পয়সা সমান কি বলে আমরা 1.5 টাকা। 1 টাকা 50 পয়সাকে আমরা কি বলবো 1.5 টাকা। দেখো নেক্সট আছে 2 টাকা 50 পয়সা। তো 2 টাকা 50 পয়সাকে আমরা কি বলবো 2 টাকা, আর 50 পয়সাকে বলবো 2.5 টাকা। তাহলে 1 টাকার 50 পয়সাকে আমরা বলছি 1.5 টাকা, 2 টাকা 50 পয়সাকে বলছি 2.5 টাকা, আর যখন 3 টাকা 50 পয়সা কি থাকবে তখন 3.5 টাকা। ঠিক আছে, 4 টাকা 50 পয়সা থাকলে 4.5 টাকা, 5.5 টাকা, এইভাবে 6.5 টাকা এরকম করে হবে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা শিখিয়ে রাখবে, বিভিন্ন বৃত্তি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও, আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো অঙ্কগুলো তোমরা বারবার করবে, এর পরবর্তীতে আরও সেটগুলো আছে। প্রথমের দিকে সেটগুলো একটু ইজি আছে, পরের দিকে সেটগুলো একটু কঠিন আছে। তো আমি পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেট তোমাদের সমাধান করে দেব। তো তোমরা ভিডিওগুলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তো ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশান তোমরা পাবে যেগুলো তোমাদের অনেক শর্টকাটে অঙ্ক শিখতে পারবে। এছাড়াও কি বলো তো, যাদের অঙ্কে অনেকের ভয় থাকে তারা যদি এই বইয়ের প্রত্যেকটা সেট যদি ভালোভাবে সমাধান করে, বা আমি যেভাবে করাচ্ছি সেইভাবে যদি তোমরা প্রত্যেকটা সেট সমাধান করে বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, দেখবে অঙ্কের ভয় তোমাদের অনেকটা দূর হয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে, টাটা।